আপনারা সকলেই জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়ানক, আর এই ভয়ানক পরিস্থিতির জন্য একমাত্র দায়ী ভারত সরকার। কারণ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপরে গড়ে ওঠা ফারাক্কাবাদের 109টি গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের এই ভয়ানক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফারাক্কা ব্যারেজের পানি সাধারণের তুলনায় বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে ভারতের গণমাধ্যম ফারাক্কাবাদের 109টি গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের গণমাধ্যম থেকে জানা গেছে ফারাক্কা ব্যারেজের পানির গতিসীমা এতটাই বেড়ে গিয়েছিল যে ফারাক্কা ব্যারেজের 109টি গেট সব খুলে না দিলে ফারাক্কা ব্যারেজের উপর বড় কোনো বিপদ আসতে পারত। আর এই কারণে ফারাক্কা ব্যারেজের 109টি গেট সব খুলে দেওয়া হয়েছে, যে কারণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চল একবারে পানির নিচে তলিয়ে গেছে। বর্তমান বাংলাদেশের এই বন্যা পরিস্থিতির জন্য বাংলার প্রত্যেকটা মানুষের এই ফারাক্কাবাদের উপর রাগ এবং জেদ তৈরি হয়েছে, যে কারণে বাংলার প্রতিটা মানুষ চায় এই ফারাক্কাবাদ হয় ভেঙে ফেলা হোক, না হলে ফারাক্কার সামনে বাংলাদেশ থেকে পুনরায় নতুন একটা ফারাক্কাবাদ তৈরি করা হোক। কিন্তু এখন একটা প্রশ্ন, বাংলাদেশ থেকে কি এই ফারাক্কাবাদ তৈরি করা সম্ভব এবং বাংলাদেশে এই ফারাক্কাবাদ তৈরি করতে এখন কত কোটি টাকা খরচ হবে এবং এই ফারাক্কাবাদ তৈরি করলে বাংলাদেশের কি কি সুবিধা হবে, আর ভারতের ফারাক্কাবাদ কি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বড় ফারাক্কাবাদ সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলেন জেনে আসা যাক। ভারতের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে 1962 সালে এই ফারাক্কাবাদের নির্মাণ কাজ চালু হয়, যেটা বাংলাদেশ সীমান্ত থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ শেষ হয় 1970 সালে এবং এই ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য ছিল 2.3 কিলোমিটার। তখন ভারত সরকারের এই ফারাক্কা ব্যারেজ তৈরি করতে খরচ হয়েছিল $280 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 3080 কোটি টাকা। তবে তখন ডলারের মূল্য ছিল খুবই কম, সেক্ষেত্রে $280 মিলিয়ন তখন টাকায় রূপান্তর করলে হয় 218 কোটি টাকা। তার মানে এখানে ভারত সরকারের 1962 সাল থেকে 1970 সালের মধ্যে এই ফারাক্কা ব্যারেজটি তৈরি করতে ভারত সরকারের তখন খরচ হয়েছিল 218 কোটি টাকা। বর্তমান সময় ভারতের এই ফারাক্কা ব্যারেজটি বাংলাদেশের জন্য একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে এই ফারাক্কা ব্যারেজের জন্য বাংলাদেশ একটা মরুভূমিতে রূপান্তরিত হয় এবং বর্ষার মৌসুমে ভারত সরকার ফারাক্কা ব্যারেজের এই পানি বাংলাদেশে প্রবেশ করিয়ে বাংলাদেশকে একবারে তলিয়ে দেয়। তাই ফারাক্কা ব্যারেজকে বাঙালির জন্য একটা মরণ ফাঁদ বললে কোনো অংশেই ভুল হবে না। এখন বাংলাদেশের প্রতিটা মানুষ চায় এই ফারাক্কাবাদের সামনে পুনরায় বাংলাদেশ থেকে একটা নতুন ফারাক্কাবাদ তৈরি করা হোক। কিন্তু এখন এই ফারাক্কাবাদের সামনে নতুন একটা ফারাক্কাবাদ তৈরি করতে বাংলাদেশের কত কোটি টাকা খরচ হবে। তো চলেন এখন বাংলাদেশের একটা ফারাক্কাবাদ তৈরি করতে বাংলাদেশের কত কোটি টাকা খরচ হবে সেটা জেনে আসা যাক। তখন ভারত সরকারের এই ফারাক্কা ব্যারেজ তৈরি করতে খরচ হয়েছিল $280 মিলিয়ন, কিন্তু তখন ডলারের মূল্য ছিল 7.8 টাকা। তবে বর্তমান সময়ে এখন প্রতি ডলারের মূল্য 117 টাকা। তাই $280 মিলিয়ন বর্তমান বাংলা টাকায় কনভার্ট করলে হয় 3276 কোটি টাকা। এখন সবার একটাই প্রশ্ন, তাহলে কি বাংলাদেশে ফারাক্কাবাদ তৈরি করতে 3276 কোটি টাকা খরচ হবে? এটাই এক কথায় প্রশ্নের উত্তর না, বরং তুলনামূলক আরো অনেক বেশি হবে। কারণ ভারত সরকার যখন এই ফারাক্কা ব্যারেজ তৈরি করছিল তখন চাউলের মূল্য ছিল 1 থেকে 2 টাকা কেজি, যা বর্তমান সময় বাংলাদেশে চাউলের মূল্য 50 থেকে 70 টাকা কেজি, যা তুলনামূলকভাবে আগের তুলনায় এখন 30 থেকে 40 গুণ বেশি। এবং তখন হয়তো শ্রমিকের মূল্য ছিল 20 থেকে 30 টাকা, যা বর্তমান সময় শ্রমিকের মূল্য 500 থেকে 700 টাকা, যা তুলনামূলকভাবে 30 থেকে 40 গুণ বেড়ে গেছে। তখনকার সময় ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং আর্কিটেক্টদের মূল্য দিতে হতো খুবই কম, যা বর্তমান সময় তার 100 গুণ দিতে হবে। এবং আমরা যদি ইট, বালু, রড, সিমেন্ট ক্রয় করতে যাই সেখানেও একই বিষয়। তখন ইট, বালু, রড, সিমেন্টের মূল্য ছিল খুবই কম, যা তুলনামূলকভাবে এখন প্রায় 50 থেকে 60 গুণ বেড়ে গেছে। এবং তখনকার সময় এই পণ্যদ্রব্যগুলো পরিবহন করতে খুবই কম টাকা খরচ হইতো, যা বর্তমান সময় কয়েক গুণ বেড়ে গেছে। তাহলে এখন বুঝতেই পারছেন বাংলাদেশে এখন একটা নতুন ফারাক্কাবাদ তৈরি করতে বাংলাদেশ সরকারের কত হাজার কোটি টাকা খরচ হবে। তখন ভারত সরকারের ফারাক্কাবাদ তৈরি করতে খরচ হয়েছিল 3276 কোটি টাকা, যা বাংলাদেশ সরকারের এখন খরচ হবে এর 3 থেকে 4 গুণ বেড়ে 10 থেকে 12,000 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন ফারাক্কাবাদের বিপরীতে বাংলাদেশ সরকারের একটা ফারাক্কাবাদ তৈরি করতে বাংলাদেশ সরকারের খরচ হবে $1 বিলিয়ন বেশি। আগের মতো ফারাক্কাবাদ তৈরি করতে যদি 2 থেকে 300 কোটি টাকা খরচ হতো তাহলে বাংলাদেশ সরকার একটা নয় বরং পাশাপাশি 2টা ফারাক্কাবাদ তৈরি করে রাখতো। যেহেতু ফারাক্কাবাদ তৈরি করতে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকা খরচ হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশে এই ফারাক্কাবাদ তৈরি করতে অনেক কঠিন হয়ে যাবে। তবে বাংলাদেশ সরকার যে কখনোই ফারাক্কাবাদ তৈরি করতে পারবে না এমনটা নয়। বাংলাদেশ সরকার যেখানে 30,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করছে, সেখানে বাংলাদেশ সরকার 10 থেকে 12,000 কোটি টাকা দিয়ে ফারাক্কাবাদ কেনই বা তৈরি করতে পারবে না? অবশ্যই তৈরি করতে পারবে। বাংলাদেশের প্রতিটা মানুষ যদি চায় ফারাক্কার বিপরীতে বাংলাদেশ থেকে নতুন একটা ফারাক্কাবাদ তৈরি করা হোক, তাহলে বাংলাদেশ অবশ্যই ফারাক্কাবাদ
তৈরি করতে পারবে। এবং যেখানে ভারত সরকার আন্তর্জাতিক আইন মানে না, সেখানে বাংলাদেশ সরকার কেনই বা আন্তর্জাতিক আইন মানবে? যে যেমন ব্যবহার করবে তার সাথে তেমনই ব্যবহার করতে হবে। আর ফারাক্কা ব্যারেজ নিয়ে আপনাদের মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের মধ্যে অনেকেই মনে করি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বড় বাঁধ হলো এই ভারতের ফারাক্কা বাঁধ, কিন্তু না, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বড় বাঁধ হলো চীনের তৈরি করা থ্রি গর্জেস ড্যাম। আপনারা তো সকলেই দেখছেন ফারাক্কা বাঁধের পানির গতিসীমা। এবার আপনারা অনুমান করেন এই থ্রি গর্জেস ড্যামের পানির গতিসীমা ফারাক্কা বাঁধের পানির গতিসীমার থেকে 3 থেকে 4 গুণ বেশি। এই বাঁধ এতটাই শক্তিশালী যে এটা পৃথিবীর ঘোড়ার গতিবেগ পর্যন্ত কিছুটা কমিয়ে দিয়েছে। তাহলে একবার ভাবুন, ভারতের ফারাক্কা বাঁধের থেকে কত গুণ বেশি শক্তিশালী এবং কত গুণ বড় এই থ্রি গর্জেস ড্যাম। চীনের এই বাঁধ যদি কখনো খুলে দেয় তাহলে ভারতের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাবে, কারণ ভারত সীমান্তের খুবই কাছাকাছি এই বাঁধের অবস্থিত। এই বাঁধ এতটাই শক্তিশালী যে 84 মিলিয়ন লিটার পানির শক্তি ধরে রাখতে পারে। 1920 সালে প্রচুর বৃষ্টিপাতের ফলে এই বাঁধে প্রতি সেকেন্ডে 61 মিলিয়ন লিটার পানির গতিবেগ বেড়েছিল, কিন্তু এই বাঁধ সেটা ধরে রাখার ক্ষমতা রাখছিল। কিন্তু ভবিষ্যতে যদি এর থেকে বেশিও পানির গতিবেগ বাড়ে তাহলে এই বাঁধ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই এই বাঁধ যদি কখনো ভেঙে যায় তাহলে এর প্রভাব বাংলাদেশেও পড়বে এবং ভারতেও পড়বে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মেরে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।